মনুষ্যবাবু এক মিনিট, একজন দর্শকের অগ্নিবাণ, একজন দর্শকের অগ্নিবাণ। মনুষ্যবাবু এক মিনিট, সুযোগ দিচ্ছি মনুষ্যবাবু। আমার এক দর্শকের অগ্নিবাণ সরাসরি আপনার কাছে আসছে, আমি সেটা নিয়ে অঙ্কনবাবু আপনার কাছে আসছে। আপনি এখনো বলেননি। এক দর্শক প্রশ্ন করছেন, দর্শকের নাম বলছে সুদীপ ঘোষ। প্রশ্ন, তৃণমূল তো গণশত্রুই, তিনি বলছেন তার মন্তব্যটা তৃণমূল তো গণশত্রুই। তারপরে তার প্রশ্ন, কিন্তু সব জেনেও কেন্দ্র কিসের অপেক্ষায়? অঙ্কনবাবু দেখুন, কেন্দ্র অপেক্ষায় নয়, কেন্দ্র সক্রিয়ভাবে এই তদন্তটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এটা তো খুব পরিষ্কার হয়ে গেছে আজকের দিনে। তৃণমূল সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে নামিয়ে দিয়েছে, পুলিশ, হসপিটাল এদেরকে নামিয়ে দিয়েছে, ডাক্তার, সেখান থেকে ফেক ডিগ্রি মানে ফেক সার্টিফিকেট বের করা, মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে একজন সুস্থ মানুষকে অসুস্থ দেখিয়ে তাকে একদম একটা 60 বছরের মানুষকে শিশু বানিয়ে শিশুর বেডে 4 মাস ধরে রেখে দিয়ে তদন্তটাকে যেভাবে আটকে রাখা। তারপর করছেন কি, তদন্তকারী সংস্থাকে বিভিন্ন পুলিশি কেস দিয়ে তাকে নানাভাবে হেনস্থা করা। তারপর চলে এলো কি, রাষ্ট্রযন্ত্র ব্যবহার শেষ, এইবার এলো দুষ্কৃতিতন্ত্রের ব্যবহার। নামিয়ে দাও। ইডি সিবিআই এর বিরুদ্ধে বলা হচ্ছে, রাজ্যের একজন সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী বলছেন ওদের ইডি থাকলে আমাদের যুব তৃণমূল কংগ্রেস আছে। মানে আপনি কি লড়াইটা কার বিরুদ্ধে কার করছেন? সংবিধানতন্ত্র, দেশের সংবিধানতন্ত্রের একজন অংশের সাথে আপনি একটি রাজনৈতিক দলের যুব শাখাকে লড়াই লাগিয়ে দিতে বলছিলেন যে রাজনৈতিক বিরোধী হিসেবে পরিণত হয়েছে ইডি এবং সিবিআই। এইখানেই তো আপনাকে বুঝতে হবে, কারণ মিসিং লিংকটা তো ধরা পড়ে যাচ্ছে। আমার সাহেবকে ছুতে পারবে না বলা সেই কালেঘাটের কাকুর কোকিল কণ্ঠী কাকু, তার তো কণ্ঠটা এখন পাওয়া গেছে। এইবার সেটাকে আপনি দেখুন, এই যে কালীঘাটের কাকু যিনি সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি তো রাজ্য সরকারের কেউ নন, তাহলে তার হয়ে আজকে সওয়াল করতে রাজ্যের এজি কেন উনি তার হয়ে সওয়াল করছেন? এই নিয়ে বিচারপতি প্রশ্ন তুলেছেন যে উনি তো একজন পৃথক মামলার সাথে, আপনি কেন এজি হয়ে করছেন? পুরোটাকে উনি আজকের দিনে তৃণমূল কংগ্রেস দুর্নীতিটাকে এস্টাবলিশ করতে চাইছে। এই প্রশ্নেই বিকাশ রঞ্জন বাবু কি বলেছেন আজকে আমরা শুনবো, কারণ তিনি আদালত কক্ষে ছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন? রাজ্যের এজি কোন স্বার্থে, কার স্বার্থে এমন একটি মামলায় রয়েছেন যে মামলাকারীর সঙ্গে বা যে মামলার যারা অংশ পক্ষ তাদের সঙ্গে তিনি অন্য মামলাতেও রয়েছেন, এবং দুটো মামলার স্বার্থ এক নয় নাকি এক? আসলে এক। শুনে নি। অ্যাডভোকেট জেনারেল তিনি নিজেই বলেছেন যে যেহেতু তিনি এই মামলায় যারা অভিযুক্ত তাদের হয়ে অ্যাপিয়ার করেছেন, তার পক্ষে সরকারের হয়ে অ্যাপিয়ার করা সম্ভব নয়। এটা আদালতের কোনো নির্দেশ না, এটা অ্যাডভোকেট জেনারেল নিজেই সঠিকভাবেই এই কথা বলেছেন, সেটাই আদালত শুনেছেন, গ্রাহ্য করেছেন।